2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সঙ্গে ফিরে দেখা জুলাই আগস্ট অনুষ্ঠানে। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 15 বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। কিন্তু এই অভ্যুত্থান কোনো হঠাৎ ঘটনা ছিল না। এটি ছিল আওয়ামী লীগের দীর্ঘদিনের ব্যর্থতা, বাক স্বাধীনতা হরণ, গুম খুন এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে জনগণের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। সবকিছু শুরু হয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে। 2018 সালে বাতিল হওয়া 30% কোটা 2024 সালের জুনে হাইকোর্টের রায় ফিরিয়ে আনা হয়। মেধাবী তরুণদের চাকরির সুযোগ কেড়ে নেওয়া এই বৈষম্যই আন্দোলনের সূত্রপাত করে। ছাত্ররা শান্তিপূর্ণভাবে রাস্তায় নামে। কিন্তু সরকারের নির্মম দমন তা দ্রুত গণ অভ্যুত্থানে রূপান্তরিত করে। আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনগুলো ভোট কারচুপি ও একতরফা বলে অভিযোগ ওঠে। বিরোধী দল দমন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আইনের শাসনের অভাব জনগণকে ক্ষুব্ধ করে তোলে। অর্থনৈতিকভাবে দুর্নীতি, ব্যাংক লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে। তরুণ প্রজন্মের বেকারত্ব চরম আকার ধারণ করে। এর সঙ্গে যুক্ত হয় বাক স্বাধীনতা হরণ। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে সাংবাদিক, লেখক ও সমালোচকদের গ্রেফতার ও নির্যাতন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ ও ইন্টারনেট বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফলে অসন্তোষ প্রকাশের কোনো পথ খোলা ছিল না। সবচেয়ে ভয়াবহ ছিল গুম খুনের সংস্কৃতি। 2009 সাল থেকে শত শত বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক গুম হয়ে যান। বিভিন্ন সময় আন্দোলন দমনের নামে চলত বিরোধী দলের উপর নির্যাতন, জেল। এইসবের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ পুঞ্জীব হয়ে দাবানল হয়ে ওঠে। বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামে ছাত্ররা। শুরু হয় জুলাই আন্দোলন। শেখ হাসিনার রাজাকারের নাতি মন্তব্য আন্দোলনকে এক দফা দাবিতে রূপ দেয়। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রিয় দর্শক, আওয়ামী লীগের এই ব্যর্থতাগুলো মিলে একটি কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করেছিল। ফলে তরুণরা রাস্তায় নেমে আসে এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগ দেয়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের মধ্যে গণ অভ্যুত্থান সফল হয়। জুলাই আন্দোলনে পুলিশ, র্যাব ও ছাত্রলীগের নির্বিচার গুলিতে জুলাই গণহত্যা ঘটে। আন্দোলন দমনের নামে সরকারি বাহিনীর হাতে 1400-এর বেশি মানুষ নিহত হয়। জুলাই আগস্ট শুধু একটি সরকারের পতন নয়, এটি দীর্ঘদিনের অপশাসন, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ। এখন দেশের সামনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার ও সংস্কারের বড় চ্যালেঞ্জ। জুলাই আগস্ট আমাদের স্মরণ করিয়ে দেয়, জনগণের ক্ষোভ যখন ফেটে পড়ে তখন কোনো স্বৈরশাসনই টিকে থাকতে পারে না।